নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি শুধুমাত্র দুটি উপকরণে পাকা রসালো আম দিয়ে মিষ্টি আমসত্ত্ব রেসিপি। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক মিষ্টি আমসত্ত্ব রেসিপিটা। তো মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে একদম পাকা পাকা দেখে সবগুলো আম নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমগুলি, সবগুলি আম কিন্তু একদম পাকা পাকা দেখে নিয়েছি আমি। এখন আমি এই পাকা আমগুলি থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নেব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো আম থেকে এভাবে করে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমার সবগুলো আম থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি হাতে করে কচলিয়ে কচলিয়ে সুন্দরভাবে আম থেকে সুন্দরভাবে রসটা বের করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আম থেকে সুন্দরভাবে রসটা বের করে নেব। তো এখানে আমার সবগুলো আম থেকে রসটা বার করানো হয়ে গেছে। সবগুলো আম থেকে 2 বাটি পরিমাণ রস আমি একদম সুন্দরভাবে বের করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে 2 বাটি পরিমাণ রস নিয়েছি। তো এখন আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে আমি রসটা ছেঁকে নেব। তো এখানে আমি ভালো করে চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ছাঁকনির সাহায্যে সুন্দর করে রসটা ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো আমের রস কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, আর বাদবাকি আমের আঁশগুলি রেখে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 300 গ্রামের মতো চিনি দিয়ে দেব। এই আমের রসটার মধ্যেই আমি চিনিটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ভালো করে আমের রসের সঙ্গে চিনিটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আমের রসটা কিন্তু সুন্দরভাবে কড়াইতে ঢেলে দেব। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। একদম সুন্দর করে 10-15 মিনিটের মতো আমি ভালো করে নাড়াচাড়া করে একদম আমের রসটা কিন্তু আঠালো আঠালো ভাব করে নেব। মোটামুটিভাবে কিন্তু এখানে আমার আমের রসটা কিন্তু সুন্দরভাবে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে একটা প্লেটে উঠিয়ে নেব। প্লেটে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এক চামচ করে প্লেটে নিয়ে নেব। এখন আমি আমসত্ত্ব ব্যাটারটা প্লেটে ভালো করে ঝাঁকিয়ে পুরো প্লেটে ছড়িয়ে নিয়ে নেব। এখন আমি সুন্দরভাবে 3-4 দিনের মতো রোদে রেখে শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার পাকা আমের মিষ্টি আমসত্ত্ব তৈরি হয়ে গেল। তো এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে সুন্দরভাবে প্লেট থেকে আমসত্ত্বটাকে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে উঠে আসছে, একদম সুন্দরভাবে শুকিয়েছে আমসত্ত্বটা। তো একদম প্লেটের গায়ে কিন্তু একদম কিচ্ছু লাগেনি। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আমসত্ত্বটা কিন্তু একদম মোটা হয়েছে, কি সুন্দরভাবে একদম প্লেট থেকে উঠে আসছে। তো বন্ধুরা, এই পাকা আমের আমসত্ত্বটা কিন্তু 1 বছর একদম সুন্দরভাবে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, একদম নষ্ট হবে না। কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা, একদম পুর হয়েছে। তো এখন আমি ভালোভাবে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কতটা মোটা হয়েছে। আমি সুন্দরভাবে এখন ছুরিটা দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমার কাটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, একদম নরম তুলতুলে হয়েছে আমসত্ত্বটা। এই আমসত্ত্বটা কিন্তু মুখে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে মিলে যাবে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর।
একদম সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা। এখন আমি একটা সুন্দরভাবে রোল বানিয়ে নেব। তো বন্ধুরা, এই পাকা আমের আমসত্ত্বটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু অনেক দারুণ মিষ্টি হয়েছে। আর বন্ধুরা, এই আমসত্ত্বটা কিন্তু বাচ্চা থেকে বড় যে কোনো কেউ কিন্তু অনেক মজা করে খাবে। একদম মুখরোচক একটা রেসিপি, আর 1 বছর একদম সুন্দরভাবে কিন্তু রাখা যাবে, একদম কোনো প্রকার নষ্ট হবে না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা, একদম হাতে করে আমি একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে শুকিয়েছে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।